হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিভিন্ন কারণে তার 12 ছেলের মধ্যে ছোট 2 ছেলেকে বেশি মহব্বত করতেন, বেশি স্নেহ করতেন, বেশি দয়া মায়া করতেন। গত বছর সবিস্তারে বলা হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের বড় 8 ছেলে এক মায়ের গর্ভজাত সন্তান। 8 ছেলের মা মারা যাওয়ার পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম দ্বিতীয় বিয়ে করলেন। দ্বিতীয় বিয়ের গর্ভ থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11 নম্বর ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম আর 12 নম্বর ছেলে বিনিয়ামিন জন্মগ্রহণ করলেন। তাহলে বড় 10 ছেলে এক মায়ের গর্ভজাত আর ছোট 2 ছেলে আর এক মায়ের গর্ভজাত। আবার আগের বছর ইউসুফ জন্মগ্রহণ করার পর পরের বছর বিনিয়ামিন জন্মগ্রহণ করলেন। এমত অবস্থায় তাদের 2 জনের মা এমনিই স্বাস্থ্যহীনা ছিলেন। এর মধ্যে আবার উপর্যুপুরি আগের বছর এক সন্তান জন্ম হওয়ার পর পরের বছর আরেক সন্তান জন্ম হওয়ায় স্বাস্থ্যের উপর এমন মারাত্মক চাপ পড়েছিল যে চাপ সহ্য করতে না পেরে ইউসুফ এবং বিনিয়ামিন 2 শিশু ছেলে রেখে তাদের মাও মারা গেছিল। আগের বছরের জন্মগ্রহণকারী ইউসুফ, পরের বছরের জন্মগ্রহণকারী বিনিয়ামিন, 2টা শিশু ছেলে তাদের মা মারা গেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যত কারণে বড় 10 ছেলের চেয়ে ছোট 2 ছেলেকে বেশি দয়া মায়া করতেন, এর মধ্যে এটা একটা কারণ যে তোমরা তো বয়স্ক, তোমাদের মা মারা গেলেও তোমাদের কোনো কষ্টের কোনো কারণ নাই। আমার ছোট 2টা ছেলে শিশু, এই 2টা শিশু ছেলের মা মারা যাওয়ার কারণে এরা অত্যন্ত কষ্টে নিপতিত। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম বড় 10 ছেলের চেয়ে ছোট 2 ছেলেকে বেশি দয়া মায়া করতেন। গেল একটা কারণ, ইয়াকুব কেন বড় 10 ছেলের চেয়ে ছোট 2 ছেলেকে বেশি দয়া মায়া করতেন, এর একটা কারণ। আরো বিভিন্ন কারণ গত বছর আলোচনা করা হয়েছে। এই জন্য আজকে আর সবগুলি কারণ উল্লেখ করার দরকার মনে করি না। আপনারা শুধু আজকের মতো এতটুকু স্মরণ রাখুন যে বিভিন্ন কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার বয়স্ক 10 ছেলের চেয়ে ছোট 2টা শিশু ছেলেকে বেশি মহব্বত করতেন, বেশি দয়া মায়া করতেন। এইটা এই 2 ছেলের প্রতি বড় 10 ছেলের হিংসার কারণ হয়ে দাঁড়াল। বিষয়টা বুঝলেন কিনা? ছোট 2 শিশু ছেলেকে বড় বয়স্ক 10টা ছেলে হিংসা করে কেন? কারণ বাবা এই 2টা শিশুকে বেশি দয়া মায়া করেন কেন? বাবার দয়া মায়াটাই বড় 10 ভাইয়ের হিংসার কারণ হয়ে দাঁড়াল। তারা তাদের হিংসা চরিতার্থ করতে গিয়া বাবার এই অতিরিক্ত দয়া মায়াকে অযৌক্তিক সাব্যস্ত করে। সূরা ইউসুফের 8 নম্বর আয়াতে আল্লাহ তাদের সেই অযৌক্তিকতার বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। 10 ছেলে বলতে লাগলো যে আমাদের বাবা যে আমরা 10 ছেলেকে বেশি দয়া মায়া না করে ছোট 2 শিশু ভাইকে বেশি দয়া মায়া করেন, তাদের এই দয়া মায়া করাটা যুক্তিসঙ্গত নয়। এই যুক্তির ব্যাপারটাও গত বছর একটু বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।
এক বছর ব্যবধানের কারণে কার মনে থাকে কার মনে থাকে না, আগের বছরের কথার সাথে পরের বছরের সংযোগ রক্ষার জন্য আজকে আবার সংক্ষেপে বলছি। তারা বলল যে বাবার এই কাজটা যুক্তিসঙ্গত নয়। কি যুক্তি? তাদের যুক্তি হলো, আমাদের বাবা যদি অভাবগ্রস্ত হন তাহলে 1 বছর আর 2 বছরের শিশু দুইটা ভাই তাকে রুজি করে লালন পালন করতে পারবে না। আমরা বয়স্ক জোয়ান 10 ভাই রুজি করে তাকে লালন পালন করতে পারবো। এটা হলো এক যুক্তি। কাজেই তিনি আমাদের চেয়ে তাদেরকে বেশি দয়া মায়া করা অযৌক্তিক। 2 নম্বর যুক্তি হলো, আমাদের বাবা যদি অসুস্থ হন, 1 বছর 2 বছরের 2টা শিশু ছেলে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারবে না। আমরা 10টা বয়স্ক ছেলে, তিনি অসুস্থ হলেও আমরা তাকে চিকিৎসার ব্যবস্থা করতে পারব। কাজেই যে 2টা শিশু ছেলে অভাবে পড়লে রুজি কইরা লালন পালনও করতে পারবে না, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থাও করতে পারবে না, এমন 2টা শিশু ছেলেকে বেশি দয়া মায়া করা, যে 10 ভাই অভাবগ্রস্ত হলে রুজি করে লালন পালন করবে, যে 10 ভাই বাবা অভাবগ্রস্ত হলে রুজি করে লালন পালন করতে পারবে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারবে, এমন 10 ভাইয়ের চেয়ে ছোট 2টা শিশু ছেলেকে ভালোবাসা যুক্তিসঙ্গত নয়। বাবার এই মহব্বতটাকে তারা যুক্তিসঙ্গত সাব্যস্ত করলো না অযৌক্তিক সাব্যস্ত করলো? অযৌক্তিক সাব্যস্ত করলো। এই হলো সূরা ইউসুফের 8 নম্বর আয়াতের বিষয়। এই প্রসঙ্গে গত বছর আপনাদেরকে যুক্তি আর অযুক্তি সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। ইসলামের কোনো বিধান যুক্তি বিরোধী নাই। ইসলামে যত বিধান আছে সমস্ত বিধান যুক্তিসম্মত। আমাদের যে সমস্ত জরুরি কথা জীবন ভর মনে রাখা এবং বিশ্বাস রাখা দরকার, এর মধ্যে একটা কথা হইল ইসলামের কোনো বিধান যুক্তি বিরোধী নাই। ইসলামের সমস্ত বিধান যুক্তিসম্মত। কেউ যদি ইসলামের কোনো বিধানকে অযৌক্তিক মনে করে তাইলে তার ঈমান থাকে না। কেন ঈমান থাকে না এটা আমি আপনারা ধৈর্যের সাথে বসলে ইনশাআল্লাহ একটু পরে বলবো, আর অধৈর্য হয়ে গেলে আগামীকাল বলবো। আমরা তো হাতে কয়েকদিন আছি, অসুবিধা নাই। আমি লক্ষ্য করব আপনারা যতক্ষণ আগ্রহের সাথে শুনতে চান ততক্ষণই আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। যাদের বিভিন্ন জরুরতে, খাওয়া দাওয়ার দরকারে, ঘুমানির দরকারে, যারা আর ধৈর্য ধরতে পারবেন না, যখন আপনারা আমি মনে করি তখন আমি কথা আপাতত আজকের মতো বন্ধ করে দেব। ইসলামের কোনো কথাকে যদি কেউ অযৌক্তিক মনে করে তাইলে তার ঈমান থাকে না। কেন ঈমান থাকে না ইনশাআল্লাহ পরে আলোচনা করা। তবে ইসলামের বিধিবিধান যেহেতু আল্লাহ প্রদান করেন, ইসলামের বিধান দেন কে? আল্লাহ। কাজেই আল্লাহ প্রদত্ত বিধানের যুক্তি বুঝার মতো যোগ্যতা সব মানুষের মাথায় থাকে না। আল্লাহর দেওয়া সব বিধানে যুক্তি নাই, না আল্লাহর সব বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। হ্যাঁ, অত্যন্ত জরুরি কথা নিজের ঈমান হেফাজতের সাথে এই 2 কথা বুঝতে হবে, জানা থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে ঈমান হেফাজতের জন্য। ইসলামের সবগুলি বিধান আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া কোনো বিধান যুক্তি বিরোধী হয় না, কিন্তু আল্লাহর বিধানের যুক্তি বুঝার মতো যোগ্যতা সব মানুষের মাথায় থাকে না। এই জন্য সমস্ত মুসলমানের ঈমান হইল আল্লাহর বিধানের পক্ষে কি যুক্তি আছে বুঝলেও আমি আল্লাহর বিধান মানি, না বুঝলেও আল্লাহর বিধান মানি। এটার নাম ঈমান, এটার নাম ঈমান। আর যারা আল্লাহর বিধানের যুক্তি খুঁজে যুক্তি বুঝে আসলে মানে,
যুক্তি বুঝে আসলে মানে না আসলে এদের ইমানই নাই, আসলে এদের ইমানই নেই। তাহলে সূরা ইউসুফের ৮ নম্বরের তাফসীরের আলোকে আমরা এখানে একটা মহামূল্যবান শিক্ষা পাইলাম যে ইসলামের কোনো বিধানের পক্ষে যুক্তি যদি আমি বুঝি না তাইলে মানব না, না যুক্তি না বুঝলেও মানব, যুক্তি না বুঝলেও মানব, তাইলে বোঝা গেল আমার ইমান ঠিক আছে। আর আল্লাহর বিধানের কোন বিধানের পক্ষে কি যুক্তি আছে খুঁজা যদি যুক্তি না পায় তাহলে এটারে অযৌক্তিক ঘোষণা দিয়া বলে এটা মানা যায় না, এটা মানার যোগ্য নয়, তার মুঠেও ইমান থাকে না, ইমানের লেশ মাত্রও থাকে না। এই ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা আছে, আমি ভালোভাবে গভীরভাবে যাচাই করে দেখছি আমাদের সমাজের সাধারণ মুসলমান যারা বড় বড় শিক্ষিত পণ্ডিত না, এদের কথা হইল আমরা যুক্তি তর্ক বুঝি না, আমরা জ্ঞান বিজ্ঞান বুঝি না, আমরা দর্শন বুঝি না, আমরা একটা কথাই বুঝি আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন, রসুল যা বলেছেন ঠিকই বলেছেন। এর চেয়ে বড় নির্ভেজাল ঈমান আর নাই। এই কারণে আমাদের সমাজের সাধারণ মুসলমানের ঈমান এখনো নির্ভেজাল, আমাদের সমাজের সাধারণ মুসলমানের ঈমান এখনো নির্ভেজাল। আমি কেমনে বুঝলাম, আমি যাচাই করে দেখছি এরার মনের কথাটা এটা যে আমরা এত বড় শিক্ষিত না, আমরা এত বড় পণ্ডিত না, আমরা যুক্তি বুঝি না, তর্ক বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, আমরা দর্শন বুঝি না, আমরা একটা কথাই বুঝি আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন, আল্লাহর রসুল যা বলেছেন ঠিকই বলেছেন। এই জন্য আমি মনে করি আমার দেশের আমার সমাজের সাধারণ মুসলমানের ঈমান অত্যন্ত নির্ভেজাল, অত্যন্ত নির্ভেজাল ঈমান, খাঁটি ঈমান। কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে কিছু বড় বড় শিক্ষিত পণ্ডিতেরও আবির্ভাব হয়েছে যারা আল্লাহর বিধানের যুক্তি খুঁজে, যুক্তি বুঝে আসলে মানতে চায়, যুক্তি বুঝে না আসলে অযৌক্তিক আখ্যায়িত করে দিতে চায়। এই সমস্ত পণ্ডিতদের জানা দরকার সূরা ইউসুফের ৮ নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথাকে যদি কেউ যুক্তি বিরোধী আখ্যায়িত করে, কেউ যদি বলে আল্লাহর এই কথা যুক্তিসঙ্গত নয়, কেউ যদি বলে রাসূলের এই কথা যুক্তিসম্মত নয়, তাহলে তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। আল্লাহর বিধান যুক্তিসম্মত কিন্তু সকলের যুক্তি বুঝার যোগ্যতা থাকে না। এবার এই কথার দুইটা উদাহরণ দেই শুনে। আমি অন্যান্য বৎসর এই তাফসীরুল কোরআন সম্মেলনে বিভিন্ন কথা প্রসঙ্গে, বিভিন্ন আলোচনা প্রসঙ্গে আপনাদেরকে বলেছি, আজকেও এই কথার উদাহরণ প্রসঙ্গে বলছি। পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পরে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। বলুন তো ইসলামের এই বিধান আপনারা আরো কোনোদিন শুনেছেন কিনা? এটা ইসলামের বিধান, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা নিসার 11 নম্বর আয়াত। মা বাবা মারা গেলে মা বাবার সম্পদে ছেলে 2 অংশ পাইব, মেয়ে 1 অংশ পাইব। কিন্তু আমাদের সমাজে বর্তমানে বেশ কিছু বড় বড় শিক্ষিত পণ্ডিত আছে যাদের স্লোগান হলো আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। এদের কি স্লোগান? নারী পুরুষের সমান অধিকার চাই। আমি অতীতে বারবার আপনাদেরকে বলি ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার নয়, হয়তো পুরুষের উপর অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার দেয়। ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় না পুরুষের উপর অগ্রাধিকার দেয়? পুরুষের উপর অগ্রাধিকার দেয় না হয় একচেটিয়া অধিকার দেয়। এই কথাটা সবিস্তারে আমি বিগত দিনে আপনাদেরকে একাধিকবার বলেছি। এই জন্য এই আলোচনা আজকে লম্বা করতে চাই না। আমরা শুধু এতটুকু মনে রাখি
যে আমাদের সমাজের কিছু শিক্ষিত পণ্ডিত যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, এই সমান অধিকার মেনে নিলে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। নারী পুরুষের সমান অধিকার মেনে নিলে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। বঞ্চিত হওয়ার একটা উদাহরণ শুধু দেই শুনুন। ইসলামের বিধানে একটা পুরুষের সাথে একটা নারী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বেশ কিছু টাকা পয়সা দিতে হয়, যেটাকে মোহরানা বলা হয়। একটা পুরুষের সাথে একটা মহিলার বিয়া হইল, এই বিয়ার বিনিময়ে, বিবাহ বন্ধনের বিনিময়ে, আকদের বিনিময়ে স্বামীর পক্ষ থেকে মোহর স্ত্রীকে দিতে হয়। আপনাদের জানা মতো স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে কিছু দিতে হয় না স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হয়? এটার নাম সমান অধিকার না মহিলার একচেটিয়া অধিকার? এটা তো সমান অধিকার না, এটা তো একচেটিয়া অধিকার। আজকে যদি আমরা মেনে নেই নারী পুরুষের সমান অধিকার, তাহলে আগামীকাল থেকে যে বিয়েগুলি হবে, ওই বিয়েগুলিতে স্বামী স্ত্রীকে বলবে যে আমি যেহেতু তোমার মোহর দিয়েছি 1 লাখ টাকা, তুমিও আমাকে যৌতুক দিতে হবে আর 1 লাখ টাকা। কারণ সমান অধিকার। যে 1 লাখ টাকা মোহর হিসাবে পাইছিল, এই 1 লাখ টাকা যৌতুক হিসাবে আবার ফেরত দেয়া দিতে হবে। সুতরাং সমান অধিকার কোন গুড়ার ডিমের নাম? বলেন, সমান অধিকার বলতে বাস্তবে কোন গুড়ার ডিম বলতে কিছু আছে? এই সমান অধিকার একটা গুড়ার ডিমের নাম। কাজেই এই সমান অধিকারের স্লোগানদারীরা একটা অন্তঃসার শূন্য কথা নিয়ে এই হই হুল্লোড় সমাজের মধ্যে করে থাকে। এই সমস্ত সমান অধিকারের দাবিদাররা বলে, যদি পরিষ্কার ভাষায় বলে যে কোরআন শরীফের সূরা নিসার 11 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, কোরআনের এই কথা অযৌক্তিক যদি এইভাবে বলে, তাহলে সারা দেশের মুমিন মুসলমানে চিহ্নে ফেলাইবে এরা বেঈমান। যদি পরিষ্কার ভাষায় বলে সূরা নিসার 11 নম্বর আয়াত এর বিধান যুক্তিসম্মত নয়, তাহলে এরা যে বেঈমান ধরা খাইব, চিহ্নিত হয়ে যাবে। এই কারণে এইভাবে কয় না। সূরা নিসার 11 নম্বর আয়াতের বিধান অযৌক্তিক কথাটা এইভাবে কয় না। কোরআনের নাম লয় না, সূরার নাম লয় না, আয়াত নম্বর কয় না, খালি কয় আমরা যেহেতু সমান অধিকার চাই, এই কারণে ছেলেকে যে পরিমাণ দেব মেয়েকেও সেই পরিমাণ দেব, এটা কয়। এর পক্ষে তারা যে যুক্তি দেয়, সেই যুক্তিটা হইল ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবন যাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবন যাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও বাবার সম্পদে ছেলেকে 2 অংশ দেওয়া, মেয়েকে 1 অংশ দেওয়া, এটা নারীদের প্রতি অবিচার ছাড়া আর কিছু নয়। এই যে একটু অবিচারের অপবাদ দিল, ছেলের 2 অংশ দিয়া মেয়েকে 1 অংশ দিলে মেয়ের প্রতি অবিচার করা হলো। এই যে অবিচারের অপবাদটা দিল, আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, অপবাদটা কার বিরুদ্ধে গেল? আল্লাহর বিরুদ্ধে গেল। এই জন্য আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে যে যুক্তি দেয় সে বেঈমান, তার ঈমানের লেশ মাত্র থাকে না। আমাদের বুঝার ব্যাপার তাহলে এখানে কি যুক্তি? আমি বুঝাবো ইনশাআল্লাহ, আপনারা মনোযোগ সহকারে শুনলে। যে ছেলেরে 2 অংশ দিলেন আল্লাহ কোন যুক্তিতে, আর মেয়েরে 1 অংশ দিলেন কোন যুক্তিতে? একটু পরেই 1-2 মিনিট লাগবে বুঝাইতে, বেশি সময় লাগতো না। কিন্তু এর আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আমার এতক্ষণের কথাগুলি যারা বুঝেছেন, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর বিধানের যুক্তি বুঝলেই মানবেন না না বুঝলেও মানবেন? তাইলে আপনারাও ইমানদার।
এরাও ইমানদার। যারা কয় আল্লাহর বিধানের যুক্তি বুঝি আর না বুঝি আমি সর্বাবস্থায় আল্লাহর বিধান মানি, তার নামও ইমানদার। সুতরাং আপনারাই পিওর ইমানদার, আপনারাই নির্ভেজাল ইমানদার। তবে যেহেতু আল্লাহর কোনো বিধান যুক্তি ছাড়া নাই, কাজেই কোনো মানুষ যদি সরল মানে আল্লাহর বিধানের যুক্তি বুঝতে চায়, তার জন্য বুঝার ব্যবস্থা আছে। আমরা যেহেতু না বুঝলেও মানি, ইমান আমরা নির্ভেজাল, আমরা ইমান খাঁটি, আমরা ইমান সংরক্ষিত আছে, আমাদের অধিকার আছে যুক্তি বুঝার। যে যুক্তি না বুঝলে মানবে না, হে বেঈমান, এর যুক্তি বুঝার অধিকারও নাই। কাজেই আল্লাহ কেন ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক অংশ দেওয়ার কথা বললেন, এর যুক্তিটা এবার বোঝার চেষ্টা করি। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। এক নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। অতীতে আমি একাধিকবার আলোচনা করছি, এই জন্য বিস্তারিত ভাবে বলতে চাই না, সংক্ষেপে বলি। ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি ছেলে সন্তান জন্ম হয়, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলে নাবালক থাকবে যত। যখন থেকে ছেলে সাবালক হয় তখন থেকে ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। এবার বুঝে থাকলে বলুন তো, ছেলে সাবালক হলে পরে তার লালন পালনের দায়িত্বটা কার? নিজের। বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব ছেলের নিজের। সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন করার দায়িত্ব ছেলের নিজের। সুতরাং ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। এক নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। দুই নম্বর, বিয়ের পর থেকে বউয়ের লালন পালন। তিন নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। কথা বুঝে থাকলে বলুন, ছেলের জীবনে খরচের খাত আছে কটা? তিনটা। অংশ পাইছে কটা? দুইটা। ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা, মা বাবার সম্পদে অংশ পাইছে দুইটা। এবার আসেন মেয়ের জীবন। ইসলামের বিধানে মেয়ের জীবনে জন্ম থেকে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব মেয়ের উপর বর্তায় না, নিজের গর্ভজাত সন্তানকে নিজের খরচে লালন পালন করার দায়িত্ব মেয়ের উপর বর্তায় না। এক কথায় মেয়ের জীবনে খরচের কোনো খাতই নাই। মেয়ের জীবনে খরচের কোনো খাতই নাই। অংশ পাইছে কটা? এবার বলেন, যার খরচ আছিল তিনটা, অংশ পাইছিল দুইটা, হে বেশি পাইল না যার খরচ নাই একটাও কিন্তু অংশ পাইছে একটা, হে বেশি পাইল? তাহলে এখানে ছেলে দুই অংশ পাইয়া বেশি পাইল না মেয়ে এক অংশ পাইয়া বেশি পাইল? এখানে দুই অংশ বেশি না এক অংশ বেশি? এক অংশ বেশি। এইটা হইল আল্লাহর বিধানে ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক অংশ দেওয়ার যুক্তি। বলেন, আল্লাহর বিধান যুক্তিহীন না যুক্তিসম্মত? আগেই কইছি, আল্লাহর এমন কোনো বিধান নাই যেই বিধানের পক্ষে কোনো যুক্তি নাই, কিন্তু সব মানুষের মাথায় আল্লাহর বিধানের যুক্তি বুঝার যোগ্যতা নাই। আমাদের সমাজের যে সমস্ত পণ্ডিতেরা ছেলেকে দুই অংশ দিলে মেয়েকেও দুই অংশ দেওয়ার পক্ষপাতী, মেয়েকে এক অংশ দিলে ছেলেকেও এক অংশ দেওয়ার পক্ষপাতী, এদের যুক্তি এইটা ওই এক অংশ থেকে দুই অংশ বেশি। যুক্তি এক অংশ থেকে দুই অংশ বেশি। আপনারা আল্লাহর বিধানের যুক্তিটা বুঝতে থাকলে বলেন, এখানে ছেলে দুই অংশ ভাইয়া বেশি পায় না মেয়ে এক অংশ ভাইয়া বেশি পায়? তাহলে এই পণ্ডিতরার যুক্তির হিসাব ঠিক আছে না হিসাব ভুল? হিসাব ভুল। এই সমস্ত পণ্ডিতদের যুক্তির একটা উদাহরণ দিছি আমি অতীতেও, আজকে আবার উদাহরণটা দেই, শোনেন। একটা লোক ছিল নেহায়েত মূর্খ, লেখাপড়া জানে না, দস্তখত চিনে না। জমি জমা বেচা কিনা করলে বাওয়াতের বুড়াঙ্গুলটা টিপ দেয়, বৃদ্ধাঙ্গুলের টিপ সই দিয়া বেচা কিনা করে।
কিন্তু যখন টের পাইল যে বর্তমান যুগে কিছু লেখাপড়া না করলে চলাফেরা করতে, জীবনযাপন করতে কষ্ট, তখন তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে অত্যন্ত মেধাবী ছিল, স্কুলে 10 বছর লেখাপড়া কইরা এই মূর্খ বাপের ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়া পাস করলো ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া। আমার কথা বুঝে থাকলে বলুন তো, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইলে রুল নম্বর কত? 1। বাপ শিক্ষিত না মূর্খ? মূর্খ। এই মূর্খ বাপে রুল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না রুল নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়, এসব কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। শুধু বুঝে 1 থেকে 10 বেশি। এই কারণে ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিসলে পাস করছস? কয় পাস করছি। কত নম্বরে? ছেলে কয় 1 নম্বরে। কয় সর্বনাশ করছস। কয় কি সর্বনাশ করছি? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে একসাথে পরীক্ষা দিল, হে নি 10 নম্বরে পাস করছে, তুইও তো কম নম্বরে পাস করলে কেন? এই গুয়ারে যেমন বুঝে না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গুয়ার আছে, এই সমস্ত শিক্ষিত গুয়ারের দলেও বুঝে না যে ছেলে 2 অংশ ভাইয়া বেশি পায় না মেয়ে 1 অংশ ভাইয়া বেশি পায়। আল্লাহর একটা বিধানের যুক্তি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যেহেতু সূরা ইউসুফের 8 নম্বর আয়াতে এই যুক্তি সম্পর্কে, আয়াতের তাফসীরে যুক্তি সম্পর্কে আলোচনা হয়েছে। 10 ছেলে যুক্তি দিল বা ছোট 2 ছেলেকে বেশি মহব্বত করা যুক্তিসম্মত নয়। এই প্রসঙ্গে মুফাসসিরিনে কেরাম এখানে যুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের সমাজে যেহেতু যথেষ্ট পরিমাণ যুক্তিবাদী বিদ্যমান, এই জন্য আমাদের সমাজের সাধারণ মুসলমানের ইমানকে এই সমস্ত শিক্ষিত যুক্তিবাদীর কুযুক্তির থেকে আমাদের সাধারণ মুসলমানের ইমান হেফাজতের জন্য এই যুক্তির আলোচনাটাও আমি নেহায়েত জরুরি মনে করি। এবার ইসলামী বিধান আরেকটা বিধানের যুক্তির আলোচনা করে আজকের মতো কথা শেষ করব। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না। এর অর্থ হলো নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। ইসলামের বিধানে পুরুষ মসজিদের জমাতে শরীক হইলে যেই সওয়াব পায়, মহিলারা ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব পায়। বুঝে থাকলে বলুন তো, ফ্যাসিলিটি পুরুষকে দেওয়া হইল না ফ্যাসিলিটি নারীকে দেওয়া হইল? নারীকে দেওয়া হইল। এইসব কথা আমাদের সমাজের অনেক শিক্ষিত পরিবারের মহিলারা জানে না, বুঝে না। না জানার কারণে, না বুঝার কারণে আজকাল কিছু নিউ ফ্যাশন বাইরেছে। কি নিউ ফ্যাশন? কিছু মহিলা ঈদের দিন ঈদগার মাঠে যায় ঈদের নামাজ পড়তো, কিছু মহিলা শুক্রবারে জুম্মার নামাজ পড়তো মসজিদে যায়, আর না হইলে অন্তত বিভিন্ন গ্রাম অঞ্চলেও রমজান মাস আসলে কিছু মহিলা তারাবির নামাজ জমাতে পড়তো মসজিদে যায়। এইগুলি ইবাদত বন্দেগী নয়, এইগুলি ফ্যাশন। এগুলি ইবাদত বন্দেগী না ফ্যাশন? ফ্যাশন। কারণ ইসলামের বিধানে মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য নয়। তাহলে কি বুঝলেন আপনারা? মহিলারা তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতে পড়া সুন্নত না ঘরের কোণায় একা পড়া সুন্নত? আর পুরুষের জন্য তারাবির নামাজ ঘরের কোণায় একা পড়া সুন্নত না মসজিদে গিয়া জমাতে পড়া সুন্নত? মসজিদে গিয়া জমাতে পড়া সুন্নত। আরো পরিষ্কার কথা কই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা গিয়া আরজ করলো, ওগো আল্লাহর রাসূল, আপনার ইমামতিতে মদিনা শরীফের মসজিদে 5 বেলার নামাজের জমাত হয়, আমার মনে চায় ওই জমাতে শরীক হইতাম, আপনার অনুমতি চাই। কোন মসজিদের জমাতে? মদিনা শরীফের। জমাতটা কার ইমামতিতে হয়? স্বয়ং রাসূলের ইমামতি।
এর চেয়ে যোগ্য, এর চেয়ে শ্রেষ্ঠ আরো কোন ইমাম হতে পারে দুনিয়ায়? সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় যোগ্য, সবচেয়ে বড় আল্লাহর প্রিয় পাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতিতে মদিনা শরীফের মসজিদে যে নামাজের জামাত হয়, ওই জামাতে শরীক হওয়ার জন্য একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল। কারণ মদিনা শরীফের জামাতে শরীক হইলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে অনুমতি দিলেন না। মদিনা শরীফের জামাতে শরীক হইয়া নামাজ পড়ার অনুমতি দিলেন না। না দিয়া বললেন, এই সওয়াবটাই তুমি পাবে ঘরের কোনায় একা নামাজ পড়লে। তাইলে আমরা কি বুঝলাম? নবীর তরিকা, নবীর সুন্নত, নবীর হাদিস। মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়া মহিলার জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত? মহিলার জন্য সুন্নত কি? রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। পুরুষ মসজিদের জামাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সওয়াব। বিধানটা উভয়ের জন্য সমান সমান না ব্যবধান? ব্যবধান। পুরুষের জন্য মসজিদের জামাতে শরীক হইয়া নামাজ পড়লে যেই সওয়াব, মহিলার জন্য ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। এই ব্যবধানের যুক্তি কি? এটা হলো কথা। এই ব্যবধানের যুক্তি কি? আপনারা কি মনে করেন আমার এতক্ষণের কথা বুঝে থাকলে এই যে নারী পুরুষের নামাজের জামাতের ব্যাপারে ব্যবধান রাখা হয়েছে ইসলামের বিধানে, এটা অযৌক্তিক না কোনো যুক্তি আছে? যুক্তি বুঝলে মানবেন না বুঝার আগেও মানেন? এইটা হইল কথা। কিছু কথা ফাঁকে ফাঁকে এমন মহামূল্যবান আসে, এই কথাগুলি যদি আমরা জীবন পথের ফাতেহ হিসেবে গ্রহণ করে নিতে পারি, তাহলে 7 দিনের তফসির, 7 বৎসরের তফসির, সারা জিন্দেগির তফসির সার্থক। সারা জিন্দেগির তফসির সার্থক। কেন নবী ঘোষণা দিলেন পুরুষ মসজিদের জামাতে শরীক হইলে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব? এই ব্যবধান রেখে নবী এই বিধান ইসলামের কেন ঘোষণা করলেন? যুক্তি বুঝলেও মানি, না বুঝলেও মানি। যারা না বুঝা মানে এরাই পিওর ইমানদার, এদের জন্য অধিকার আছে যুক্তিটা কি বুঝার। এবার যুক্তিটা কি বুঝার চেষ্টা করুন। ধরুন আপনি একজন 6 মাসের একটা শিশু সন্তানের বাবা। কোন মুসলমান জীবনে কোন শিশু সন্তানের বাবা হয় না? হয়। আপাতত ধরেন আপনি একজন একটা 6 মাসের শিশু সন্তানের বাবা। আপনি তো পুরুষ, আপনার জন্য তো 5 বেলা জামাতের সাথে নামাজ মসজিদে গিয়ে পড়ার কথা। আপনার সন্তানটাকে নিয়ে যাবেন না ঘরে রেখে যাবেন? ঘরে রাখবেন পরে, আগে নিয়ে যাওয়ার ব্যাপারটা বুঝালেন। কেন ঘরে রেখে যাবেন? এর যুক্তিটা কি? এটা আগে বুঝালেন। ইসলামের প্রত্যেকটা বিধানেরই তো যুক্তি আছে। আপনার 6 মাসের শিশু সন্তান সাথে নিয়ে মসজিদে যাবেন না কেন? যুক্তিটা কি? কেন সন্তানকে ঘরে রেখে যেতে হবে নামাজের জামাতে যাইতে হইলে? তার যুক্তিটা কি? এটা আগে বুঝালেন। ধরেন আপনি যদি 6 মাসের শিশু সন্তানটাকে কুলে নিয়ে মসজিদের জামাতে গিয়ে শরীক হন, আপনি 1 রাকাত নামাজ পড়লে যদি সন্তানটা পেশাব করে দেয়, না সম্ভাবনা নাই? আপনি রুকুত গেলে পরে যদি সন্তান চিৎকার দিয়া কান্না শুরু করে, না সম্ভাবনা নাই? আপনি 2 রাকাত পরে বসে আত্তাহিয়াত পড়ার সময় যদি আপনার কুলের 6 মাসের সন্তান পায়খানা করে দেয়, না সম্ভাবনা নাই? তখন আপনার নামাজের কি দশা হবে? উপস্থিত মুসল্লিদের নামাজের কি দশা হবে? আর মসজিদের কি দুর্দশা হবে? সুতরাং 6 মাসের শিশু সন্তান কুলে নিয়া মসজিদের জামাতে শরীক হওয়ার কোনো যুক্তি নাই। ঠিক আছে কথা? 6 মাসের শিশু সন্তান কুলে নিয়া মসজিদের জামাতে শরীক হওয়ার কোনো যুক্তি নাই। বাধ্য হইয়া এই সন্তানকে আপনার ঘরে রেখে যেতে হবে। এবার আপনি চলে গেলেন মসজিদে নামাজ পড়তে জামাতে, আর 6 মাসের শিশু সন্তান ঘরে রেখে যাবেন একা একা? 6 মাসের শিশু সন্তান ঘরে একা একা রেখে যাওয়ার কোনো যুক্তি নাই। এই যুক্তিটাও বোঝানি লাগবে। মসজিদে গেলেন নামাজ জামাতে পড়ার জন্য, কমপক্ষে 15 মিনিট সময় তো লাগবো। কমপক্ষে 15 মিনিটের জন্য আপনি মসজিদে গেলেন জামাতে নামাজ পড়তে, 6 মাসের শিশু বাচ্চাটা ঘরে রেখে গেলেন একা একা। এই বাচ্চাটাকে যদি কোনো ফুকামা করে কামড়ায়,
এই বাচ্চাটার উপর যদি কুকুর শ্রীগাল বিড়ালে হামলা করে বসে, এই বাচ্চাটার যদি কোনো পেশাব পায়খানা করে চিৎকার শুরু করে, তাহলে মহাবিপদ হবে কিনা? সুতরাং বাচ্চাটা ঘরে একা রেখে যাওয়ার কোনো যুক্তি নাই। এক নম্বর, বাচ্চাকে কুলে করে মসজিদে নিয়ে জমাতে শরীক হওয়ার কোনো যুক্তি নাই। দুই নম্বর, বাচ্চাটাকে ঘরে একা একা রেখে যাওয়ার কোনো যুক্তি নাই। তাহলে বাচ্চাটা রেখে যেতে হবে আরেকজনের তত্ত্বাবধানে, বাচ্চাটা রেখে যেতে হবে আরেকজনের তত্ত্বাবধানে। এবার বলুন তো, আপনি মসজিদের নামাজের জমাতে শরীক হওয়ার জন্য আপনার ঘরে আপনার 6 মাসের শিশু বাচ্চাটা কার তত্ত্বাবধানে রেখে যাওয়া বেশি উপযোগী? একমাত্র মা, একমাত্র মা। মা তার সন্তানকে যত দয়া মায়ার সাথে দেখাশোনা করবে, জগতের আর কোনো মহিলা এই সন্তানকে এত দয়া মায়ার সাথে দেখাশোনা করবে না। সুতরাং এই সন্তানকে আপনি মসজিদে যখন জমাতে নামাজ পড়তে যাবেন, তখন সন্তানটাকে ঘরে মায়ের কাছে রেখে যাওয়া যুক্তিসঙ্গত, মায়ের কাছে রেখে যাওয়া যুক্তিসঙ্গত। সুতরাং আপনি আপনার সন্তানকে সন্তানের মায়ের কুলে ঘরে রেখে মসজিদে গিয়া নামাজে দাঁড়াইলেন জমাতে ইমামের সাথে। আপনার মনে মনে টেনশন হওয়ার কোনো কারণ আছে যে আমার সন্তানটাকে না জানি ফুকামা করে, কামড় মারে, না জানি বিড়ালে হামলা করে, না জানি কুকুরে হামলা করে? কোনো টেনশনের কারণ আছে? কেন? মায়ে দেখাশোনা করবে। কেন? মায়ে দেখাশোনা করবে। ঘরে আপনার বাচ্চাকে মায়ে দেখাশোনা করবে, এই সান্ত্বনা অন্তরে থাকার কারণে আপনি নিশ্চিন্ত মনে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে পারতেছেন। কথা বুঝে থাকলে বলুন, কথা বুঝে থাকলে বলুন। এই মসজিদে গিয়া যে আপনি নিশ্চিন্ত মানে জমাতে নামাজ পড়তে পারতেছেন, কার কারণে? মার কারণে। আর ইসলামের বিধান হইল, যার কারণে একজন মানুষ একটা নেক আমলের সুযোগ পায়, এই মানুষটা নেক আমল কইরা যেই সওয়াব, যার কারণে সুযোগ পাইল সেও সেই সওয়াব। এই যুক্তিতে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। এবার বুঝে থাকলে বলুন, মহিলাদের জন্য যে আল্লাহ রাসূল বলছেন ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব, পুরুষ মসজিদে গিয়া জমাতে বললে সেই সওয়াব, যুক্তি আছে না যুক্তি নাই? যুক্তি আছে। কাজেই সূরা নিসা, সূরা ইউসুফের 8 নম্বর আয়াতে যেহেতু যুক্তি সম্পর্কে আলোচনা হয়েছে, আর আমাদের সমাজে এই সমস্ত ব্যাপারে যুক্তির পরিবর্তে কুযুক্তির আলোচনা হয়, এই জন্য আজকের মতো 2টা যুক্তি দিলাম। ইসলামের বিধানের পক্ষে যুক্তি আছে, যুক্তি ছাড়া ইসলামের কোনো বিধান নাই, কিন্তু ইসলামের যুক্তি বোঝার মতো যোগ্যতা সব মানুষের মাথায় নাই।